চলতি আইএসএলে মোহামেডান স্পোর্টিংয়ের পারফরম্যান্স হতাশাজনক। শেষ 5টি ম্যাচে একটিও জয় না পাওয়ায় পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে সাদা কালো ব্রিগেড। এর মধ্যেই দলের কয়েকজন ফুটবলার অভিযোগ করেছেন যে তাদের বেতন বকেয়া রয়েছে। তবে ক্লাবের তরফে সাফ জানানো হয়েছে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং এর সঙ্গে দলের খারাপ পারফরম্যান্সের কোনো সম্পর্ক নেই। মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুটবলারদের প্রাক মরশুম অনুশীলনে যোগ দেওয়ার দিন অনুযায়ী তাদের বেতন দেওয়া শুরু হয়েছিল। নভেম্বর মাস পর্যন্ত বেশিরভাগ ফুটবলারের বেতন মিটিয়ে দেওয়া হয়েছে। যদিও কিছু ফুটবলারের বেতন বাকি রয়েছে, কিন্তু তা শুধুমাত্র চুক্তি সংক্রান্ত সমস্যার কারণে। ক্লাব আশ্বাস দিয়েছে যে এই সমস্যাগুলি দ্রুত সমাধান করা হবে এবং 2025 সালের 31শে মের মধ্যে সব বেতন সময় মতো মিটিয়ে দেওয়া হবে। তবে মাঠে গুঞ্জন ছিল বেতন না মেলার কারণেই ফুটবলারদের মনোবল কমে গিয়েছে এবং তার ফলেই টানা হারের মুখ দেখছে দল। কিন্তু এই গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ক্লাবের কার্যনির্বাহী সভাপতি কামার উদ্দিন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, কোনো ফুটবলারের বেতন সমস্যা নেই, কিছু লোক ইচ্ছা করে গুজব ছড়াচ্ছে। ক্লাবের খারাপ পারফরমেন্সের কারণ হিসেবে কামার উদ্দিন জানান, দল তৈরি করেছিল বাঙ্কার হিল, পরে এসেছে সাচি স্পোর্টস, বেশিরভাগ নতুন ফুটবলার, তাই একটা ভারসাম্যপূর্ণ দল তৈরি করতে আমরা ব্যর্থ হয়েছি। তবে সামনের ট্রান্সফার উইন্ডোতে নতুন ফুটবলার নেওয়ার চেষ্টা করা হবে। এর মধ্যেই ফরাসি ডিফেন্ডার ফ্লোরেন্ট ওগিয়ের এবং ব্রাজিলিয়ান ফরওয়ার্ড কার্লোস ফ্র্যাঙ্কার বেতন বকেয়া থাকার অভিযোগ করেছেন। ফ্লোরেন্টের দাবি তার 2 মাসের বেতন বকেয়া, আর ফ্রাঙ্কার দাবি তার 3 মাসের বেতন মেলেনি। ফ্রাঙ্কা জানিয়েছেন, দলবদল শুরু হলে তিনি মোহামেডান ছাড়তে চান। তবে ক্লাব এই অভিযোগ সরাসরি খারিজ করেছে এবং জানিয়েছে সব সমস্যার দ্রুত সমাধান করা হবে। মোহামেডানের এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো কতটা সম্ভব তা দেখতে মুখিয়ে আছে সবাই।